হৃদরোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আজকের দিনে যেহেতু উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট হয়েছে, আমার ছোট ছোট ভাই বা বোন যারা পাশ করেছো, যারা সাকসেস পেয়েছো, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং আগামী দিনে তোমরা যাতে শুধুমাত্র মুখ উজ্জ্বল নয়, শুধুমাত্র প্রতিষ্ঠা নয়, শুধুমাত্র অর্থ ইনকাম নয়, মানুষের মতো মানুষ হতে পারো, সকলকে নিয়ে সুখে শান্তিতে সমৃদ্ধিতে যাতে এগিয়ে চলতে পারো, ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা। আজকে আমি অনুষ্ঠানটা করব তাদেরকে নিয়েই, আমার সেই সমস্ত ছোট্ট ছোট্ট ভাই বা বোনেরা যারা আছো তাদেরকে নিয়ে আমার আজকের অনুষ্ঠান। জীবনের সেকেন্ড পরীক্ষায় কৃতকার্য হয়েছো, কয়েকদিন আগে মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে, যারা জীবনের প্রথম পরীক্ষায় কৃতকার্য হয়েছো। জীবনের স্বপ্ন, জীবনের অনেক স্বপ্ন আছে, জীবনে একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে হবে, তার জন্য দরকার ভালোভাবে পড়াশুনো করা, ভালোভাবে এগিয়ে চলা, সঠিকভাবে এগিয়ে চলা। আর সেই এগিয়ে চলার ক্ষেত্রে আপনাকে আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন এখন এই মুহূর্তে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিতেই হবে। যারা মাধ্যমিক দিয়েছো সেই সমস্ত ছোট ছোট ভাই বা বোন এবং তার গার্জেন, অভিভাবক, তাদেরকে আপনার ছেলেটিকে বা মেয়েটিকে আর্টসে দেবেন না কমার্সে দেবেন না সায়েন্সে দেবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে জাস্ট খুব তাড়াতাড়ি। আর্টস, কমার্স, সায়েন্স কোন স্ট্রিমে ভর্তি করাবেন, যে স্ট্রিমের উপর বেস করে, যে বিভাগের উপর বেস করে আপনার ছেলেটি বা আপনার মেয়েটি আগামী দিনে সফলতা পাবে। কিন্তু একটা বার সেই স্ট্রিম চয়েসটা যদি ভুল হয়ে থাকে, সেই বিভাগ নির্বাচনটা যদি ভুল হয়ে থাকে, তাহলে জীবনে হয়তো পরিশ্রম করবে, জীবনে হয়তো প্রচুর খাটবে, কিন্তু সফলতা কিন্তু সহজে পাবে না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, এরকম অসংখ্য চার্ট, এরকম অসংখ্য জন্মকুণ্ডলী আমার সামনে এসে পড়েছে। যারা কমার্স নিয়ে যদি পড়াশোনা করতো, খুব ভালো জায়গায় তারা প্রতিষ্ঠা পেত, কিন্তু দেখা গেছে পিতামাতার চাপের কারণে, আত্মীয় স্বজনের চাপের কারণে, বা ভালো একটা মার্কস পেয়েছে বলে সায়েন্সে ভর্তি হয়েছে, কলেজে গেছে, 2 বছরের মধ্যেই সেই ছেলেটি বাজে বন্ধু সঙ্গ পড়ে নেশায় আবদ্ধ হয়ে তার ক্যারিয়ারটাকে নষ্ট করে ফেলল। এই স্ট্রিম নির্বাচন একটা ভীষণ ভাইটাল একটা বিষয়। সবাই যে সায়েন্স নিয়ে পড়বে সেটা কিন্তু নয়, কখনোই হতে পারে না। সায়েন্স নিয়ে পড়লেই যে ক্যারিয়ার হবে সেটা কিন্তু সব সময় নয়। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে যারা আর্টস নিয়ে পড়াশোনা করেও ভালো জায়গায় তারা প্রতিষ্ঠা পেয়েছে, কমার্স নিয়ে পড়াশোনা করেও ভালো জায়গায় প্রতিষ্ঠা পেয়েছে। তা বলে এই অর্থ নয় যে সায়েন্সটা খারাপ, সায়েন্সটা অবশ্যই ভালো, কিন্তু আপনার ছেলে বা আপনার মেয়ের ছক, জন্মকুণ্ডলী কি বলছে সেটা দেখাটা অবশ্যই উচিত। সিদ্ধান্ত আপনাদের।
ভাবনা চিন্তা সম্পূর্ণ আপনাদের। কি করবেন? সঠিক পথ সঠিকভাবে এগিয়ে চলাটাই হলো একজন সঠিক মানুষের কাজ। এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? হরিণঘাটা থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্বন্ধে। একটু জোরে বলুন, বুঝতে পারলাম না। আমার সম্বন্ধে স্যার। তোমার সম্পর্কে। তোমার নাম কি ভাই? আমার নাম নিতেন দত্ত। তোমার ডেট অফ বার্থ বলো। 1/12/1999। 1/12/1999। জন্ম সময় বলো। বিকেল 5টা বিকেল 5টা 3 মিনিট। 3 মিনিট। জন্মস্থান কোথায়? কল্যাণী। বুঝলাম না, কলকাতা না কল্যাণী? কল্যাণী। কল্যাণী। তুমি এখন হরিণঘাটা থেকে বলছো? হ্যাঁ, হরিণঘাটা। ওকে ভাই, তুমি যে ডেট অফ বার্থ আমাকে বলেছো 1 তারিখ ডিসেম্বর মাস 1999 সাল, হুম বিকেল 5টা 3 মিনিট, হুম কল্যাণীতে জন্মগ্রহণ করেছো। হুম। তোমার জন্মবার হলো বুধবার। বুধবার। ঠিক বললাম না ভুল বললাম? না, বুধবার। হ্যাঁ, একদম ঠিক। কন্যা রাশি, আপনারা। বৃষ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, এগুলি তুমি জানতে? না, কন্যা রাশি বৃষ লগ্ন জানতাম। ওকে। বর্তমানে রাহুর মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। আচ্ছা। তুমি যে জন্য ফোন করেছো আমাকে, যেটা জানবে বলে ফোন করেছো, সেটা হলো তোমার কেরিয়ার কি হবে। হ্যাঁ। ইয়েস আর নো? Yes, ইয়েস। তুমি এখন বর্তমানে কি করছো ভাই? পড়াশোনা করছি। পড়াশুনো করছো, কিন্তু যেটা দেখতে পাচ্ছি পড়াশোনার প্রতি প্রচণ্ডভাবে ডিস্টার্ব হচ্ছে। নিজের মাইন্ড সঠিকভাবে তুমি রাখতে পারছো না। এখন একটু ওই কনসেন্ট্রেশনে ডিস্টার্ব হচ্ছে। তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করেছিলে? হ্যাঁ, মোটামুটি। যথেষ্ট ভালো রেজাল্ট করেছিলে, কারণ তোমার যা এডুকেশন, যে এটা আমি দেখলাম, তোমার মেধা অনুযায়ী তোমার রেজাল্ট ভালো, কিন্তু এখন বর্তমানে তুমি আলটিমেট কি করবে বুঝে উঠতে পারছো না। এটাই স্যার, কোন দিকে এটা করবো না এটা করবো, এটা করবো না এটা করবো, এই নিয়ে তুমি ডাউটের মধ্যে রয়েছো। এটাই স্যার। ঠিক বলছি না ভুল বলছি আমি? একদম স্যার। তোমার তো মনের মধ্যে অনেক ভাবনা চিন্তা, আমি এটা করব, ওটা করব, সেটা করব। হ্যাঁ স্যার। এবার আমাকে এক এক করে বলো, মনের মধ্যে কোনটা কোনটা ভাবনা এসেছে? এটা তো ওটাই স্যার। কি কি ভাবনা চিন্তা করেছো তুমি বলো? আপনার চিন্তা মানে চাকরির দিয়ে চেষ্টা করছি, এটাই। চাকরির দিকে চেষ্টা করছো? চাকরির দিকে চেষ্টা করছো। দেখো ভাই, এক কথা আমি তোমাকে পরিষ্কার বলছি, এই যে জন্মকুণ্ডলিতে পেলাম, সেখানে যেটা দেখতে পাচ্ছি নবম স্থানে, নবম ভাব, নবম মানে ভাগ্য ভাব, সেখানে কেতু মঙ্গল অবস্থান করে আছে। কেতু মঙ্গল অবস্থান করে আছে দ্বাদশে, রেক্টোগেট বৃহস্পতি, রেক্টোগেট শনি, দুটো মানে গ্রহ এই রেক্টোগেট অবস্থায় রয়েছে। গুরু সৌরী যোগ তৈরি করে বসে আছে, যেটা তোমার এই জন্মকুণ্ডলী অনুযায়ী খুব একটা সুবিধাজনক নয়। এবং সবথেকে বড় কথা, রবি গ্রহটি, রবি যে মানুষকে সাইন দেয়, প্রতিষ্ঠা দেয়, প্রতিপত্তি দেয়, সফলতা দেয়, মানুষকে খুব তাড়াতাড়ি করে একটা ভালো জায়গায় পৌঁছাতে সাহায্য করে, সেই রবি গ্রহটি জলজ ভাবে বসে আছে, যেটা খুব একটা সুবিধাজনক নয়, এবং সেটি রাহু দ্বারা এফেক্টেড, রাহু দ্বারা দিষ্ট। রবি রাহুর কানেকশান গ্রহণযোগের মধ্যে রয়েছে। মঙ্গল কেতু রাহু দ্বারা দিষ্ট অঙ্গারক যোগের মধ্যে রয়েছেন। দ্বাদশে বৃহস্পতি শনি গুরু সৌরী যোগের মধ্যে রয়েছে। এই তিনটে অশুভ যোগ তোমার হওয়া কাজগুলি নষ্ট করছে। যে কোনো বিষয়, যে কোনো কিছু অনেক বেশি টাইম নিয়ে নিচ্ছে, টাইম। যেটা হওয়ার কথা সকালবেলায় সেটা হচ্ছে বিকেলে, যেটা হওয়ার কথা সোমবার সেটা হচ্ছে ওই শনিবার। প্রত্যেকটা জিনিস লেট হচ্ছে, এগুলোকে ঠিক করো। যদি করতে পারো ভালো একটা কেরিয়ার তুমি অবশ্যই করতে পারবে। আচ্ছা স্যার, বলছিলাম আমার কি চাকরি করা উচিত না ব্যবসা করা উচিত? আমি তোমাকে পরিষ্কার বললাম, এই তিনটে যে সেক্টর আছে, এই তিনটে সেক্টরকে তুমি যদি সঠিকভাবে রেক্টিফাই করতে পারো, সঠিকভাবে সংশোধন যদি করতে পারো, ভালো সার্ভিস তুমি পাবে। আচ্ছা স্যার। উত্তর পেয়ে গেছো? হ্যাঁ স্যার। ওকে, ধন্যবাদ। সুতরাং যে সমস্ত ভাই বা বোনেরা মাধ্যমিক দিয়েছো,
প্রথমে যেটা শুরু করলাম, আর্টস কমার্স না সায়েন্স, একটা জন্ম কুণ্ডলিতে সমস্ত কিছু লেখা আছে, কোন সেক্টর ধরে আপনি এগোলে সাকসেসটা পাবেন। এটা আমি বলছি না, এটা আমার ছক বলছে। প্রাইমারি এডুকেশন বিচার করে থাকি আমরা মূলত সেকেন্ড ভাব থেকে। প্রাইমারি এডুকেশন আমরা মূলত বিচার করে থাকি সেকেন্ড ভাব থেকে। থার্ড ভাব 3 নম্বর হাউস থেকে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কারো কেউ কেউ চতুর্থ ভাব থেকেও বিচার করে। আপনার জন্মকুণ্ডলী তৃতীয় ভাব কতটা স্ট্রং আছে ভীষণভাবে দেখা দরকার। রবি, বুধ, শুক্র, চন্দ্র, শনি, বৃহস্পতি, 4-5টা গ্রহ সবাই যে একসঙ্গে অ্যাক্টিভ হবে তা নয়। যেখানে চন্দ্র এবং শুক্র মারাত্মকভাবে অ্যাক্টিভ আছে, চন্দ্র এবং শুক্র মারাত্মকভাবে অ্যাক্টিভ আছে, তৃতীয় ভাবের অধিপতি যদি স্ট্রং থাকে, পাপ পীড়িত যদি না থাকে, পাপ মধ্যাগত অবস্থায় যদি না থাকে, সেই ছেলেটিকে আর্টসে ভর্তি করান। হ্যাঁ, আমি এভাবে বলি। যার মূলত বুধ, রবি, শুক্র, বুধ, রবি, শুক্র 3টে গ্রহ খুব ভালো অবস্থায় রয়েছে, পাওয়ারফুল অবস্থায় রয়েছে, কেন্দ্রপতি বা কোণপতি অবস্থায় রয়েছে, তাদেরকে কমার্সে দিন, মারাত্মক ভালো হবে। কিন্তু শুধুমাত্র এই বুধ, রবি আর বুধ, রবি, শুক্র এদেরকে দেখলে কিন্তু হবে না। এর পাশাপাশি আরও কয়েকটা সাইট আছে, সেগুলোকেও দেখতে হবে। আর্টস কমার্স সায়েন্স একটা ভর্তি করালাম তাহলেও হবে না। সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে এগোতে হবে। একটা জন্মছকের পাশাপাশি ভাবচক্র দেখতে হবে, নবাংশ চক্র দেখতে হবে, হোরা চক্র দেখতে হবে, বর্তমান ট্রানজিটটা দেখতে হবে। কারণ আজকের দিনে যে ট্রানজিটটা ভালো আছে 2 বছর পর কি 6টা মাস পর সেটা কিন্তু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকে। ট্রানজিটটা দেখে নিতে হবে যে এইভাবে আমি যদি ভর্তি করাই, আগামী 2 বছর পর উচ্চ মাধ্যমিক দেবে, সেই টাইমে তার ট্রানজিটটা কি বলছে। বিচার বিশ্লেষণটা অনেকটা ভাবতে হবে। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? দুর্গাপুর। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়। ছেলের নাম কি? ছেলের ডেট অফ বার্থ বলুন। 1997 সাল। ফেব্রুয়ারি বুঝলাম, তারিখটা বুঝলাম না। 16 তারিখ ফেব্রুয়ারি মাস 1997 সাল। জন্ম সময় বলুন। দুপুরবেলা না রাত্রিবেলা? রাত্রি 12:45। জন্মস্থান কোথায়? মৌরিগ্রাম। আসলে মানে আপনি এমন একটা জায়গায় আছেন যেখান থেকে সাউন্ডটা প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। জন্মস্থানটা আরেকবার বলবেন? জন্মস্থানটা আরেকবার বলুন। উগরা নার্সিং হোম। সেটা কোন থানার আন্ডারে পড়ছে? অন্ডাল। অন্ডাল দেখছি, একটু দাঁড়ান। অন্ডাল, রাত্রি 12:45। আমাকে একটা বিষয় একটু শেয়ার করবেন। জন্মবারটি ছিল শনিবারের রাত, সকাল হলে রবিবার। বুঝলাম না, লক্ষ্মীবার। 16 তারিখ ফেব্রুয়ারি মাস 1997 সাল। আবার বলছি 16 তারিখ ফেব্রুয়ারি মাস 1997 সাল। রাত্রি 12:45, তাই তো?
এটা কিন্তু শনিবারের রাত সকাল হলে রবিবার হচ্ছে। আচ্ছা আপনার তারিখটা ভুল আছে, অথবা সাল ইয়ারটা ভুল আছে। 1997 ফেব্রুয়ারি 1997। আপনি একটু দেখে নিন, সাল তারিখ যদি ভুল থাকে তাহলে আমাদের প্রেডিকশনটা ভুল হবে। সঠিকভাবে একটু দেখুন, জানুন, তারপরে বলুন। যদি না জানা থাকে, যদি ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ যদি না জানা থাকে, তাহলে অবশ্যই আমাকে শেয়ার করবেন যে আমার জানা নেই। তাহলে আমার যে প্রসেস আছে সেই প্রসেসের উপর ভিত্তি করে আমি অবশ্যই প্রেডিকশন করে দেবো, অসুবিধা নেই। এমন অনেক মানুষ আছেন যাদের জন্ম তারিখ জানা থাকলেও জন্ম সময়টা ঠিকঠাকভাবে জানা নেই। ভাবছেন দুলালদাকে কি করে বলবো, কি করে জানতে পারবো? দুটো হাত যদি থাকে চলে আসবেন আমার চেম্বারে, আর আমি হাত দেখতে পারি। যদি হাত যদি না থাকে, কথা যদি বলতে পারেন, চলে আসবেন আমার কাছে। কারণ আমি সংখ্যা তত্ত্ব জানি, আমি সংখ্যা তত্ত্বের উপর বেস করে প্রেডিকশন করি। যে বিষয়ের মধ্যে আজকে আসছিলাম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। এবার উচ্চ মাধ্যমিকের পাঠে আসি। উচ্চ মাধ্যমিক যারা দিয়েছ, স্বপ্ন আছে ভালো ডক্টর হব। অনেকের স্বপ্ন আছে ভালো ইঞ্জিনিয়ার হব। অনেকের স্বপ্ন আছে আমি ভালো ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করব। পড়াশোনা করতে তো আপত্তি নেই। ভালো ডক্টর হতে চাও, ডক্টর নিয়ে পড়তে পারো, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারো, ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারো, পার্টিকুলার কোনো সাবজেক্টে অনার্স করতে পারো। কিন্তু উদ্দেশ্যটা কি বলো তো? উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি? ভালো একটা কেরিয়ার, ভালো একটা পজিশন, ভালো একটা ইনকাম। হ্যাঁ, আমি এভাবেই বলি, ভালো একটা ইনকাম। কিন্তু তোমার জন্মছকে যদি ডক্টরি না হয়ে যদি ম্যানেজমেন্টটা থাকে, ছক বলছে তুমি, ছক জন্মকুণ্ডলী বলছে তুমি ম্যানেজমেন্ট নিয়ে যদি পড়াশুনো করো, তাহলে তুমি কেরিয়ারে যথেষ্ট ফাস্ট তুমি প্রতিষ্ঠা পাবে। তোমার জন্মকুণ্ডলী বলছে তুমি যদি ম্যানেজমেন্ট নিয়ে যদি পড়াশুনো করো, তাহলে তুমি খুব দ্রুততার সঙ্গে তুমি সাকসেস পাবে। কিন্তু এই মুহূর্তে তোমার মনে হলো না, আমি ম্যানেজমেন্ট আমার হবে না, আমি ডক্টর নিয়ে পড়াশোনা করবো, আমি ডক্টরের দিকে এগিয়ে যাব। তুমি সেখানে 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর তুমি পড়াশোনা করলে, পরিশ্রম তুমি করলে, তুমি খাটলে, প্রচুর অর্থ ব্যয় করলে, কিন্তু তারপর মনে হলো না আমার এই লাইনটা ঠিক পছন্দ নয়। সেটা তুমি বুঝবে, কিন্তু ততদিনে জীবন থেকে 4টে বছর, 5টা বছর, 6টা বছর কিন্তু হারিয়ে যাবে। প্রতিষ্ঠা পাচ্ছ না তখন কি? তখনই আমাদের কাছে আসো, তখনই আমাদের সঙ্গে যোগাযোগ করো যে দাদা আমি তো ভালো পড়াশোনা করেছি, ম্যানেজমেন্ট মানে ডক্টর নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমি ভালো এগোতে পারিনি, কি করব? সেটা 5 বছর পরের। তখন যদি আমার সঙ্গে যদি যোগাযোগ করো, আমাদের সঙ্গে যদি যোগাযোগ করো, তখন আমরা একটাই কথা বলবো যে তুমি ডক্টরটা না হয়ে তুমি যদি ভালো ম্যানেজমেন্ট নিয়ে যদি পড়াশোনা করতে, এতদিনে তুমি একটা ভালো জায়গায় চলে যেতে পারতে। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নেওয়ার সময় এখন। নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। আমার নাম দাদা, আমার জন্ম তারিখটা তো জানি না, বয়সটা। আপনার নামটা বলুন। শিলা মজুমদার। শিলা মজুমদার, হাবড়া থেকে বলছেন? আমাকে 1 থেকে 9-এর মধ্যে একটি সংখ্যা বলুন। 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা আমাকে বলুন। 10 থেকে 100-র মধ্যে একটি সংখ্যা বলুন। 10 থেকে 100-র মধ্যে। 10 থেকে 100-র মধ্যে একটি সংখ্যা আমাকে বলুন।
একটা ফুলের নাম বলুন। ফুল। ফুল জবা ফুল। একটা নদীর নাম বলুন। নদী তিস্তা। এখন বর্তমানে বয়স কত? আনুমানিক একটা বয়স কত এখন? আনুমানিক 40-এর কাছাকাছি। 40-এর কাছাকাছি। আমি যে কথাগুলো বলবো হ্যাঁ বলবেন অথবা না বলবেন, আর কিছু বলবেন না। আচ্ছা 1 নম্বর বিষয় হলো পারিবারিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, টাকা পয়সার দিক থেকে প্রচণ্ডভাবে সমস্যার মধ্যে আছেন আপনারা। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। মানে আয় যতটা হচ্ছে তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে। হ্যাঁ নাম্বার 2 নম্বর, পরিবারে আপনি হতে পারেন বা রামশ্যাম যে হোক না কেন, পরিবারে কেউ না কেউ কন্টিনিউ অসুস্থ হয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক ঠিক। ঠিক ঠিক। 3 নম্বর বিষয়, 3 নম্বর, হুম, পারিবারিক জীবনে কিন্তু আপনি খুব একটা সুখী নেই। হ্যাঁ ঠিক। ঠিক তো হবেই, ঠিক হবেই, কারণ আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আমি যেটা বলি ঠিক হতে হবে। এবার বলুন আপনার সমস্যা কোনটা জানতে চাইছেন বলুন। আমি জানতে চাইছি যে মানে আমি এখন যে সম্পর্কে আছি, মানে আমার জীবনটা মানে রীতিমতো একবার ওই কচু পাতার উপরে জল পড়লে যেমন টলমল টলমল করে, হ্যাঁ 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 আপনি সেই অবস্থায় ভুগছেন। হ্যাঁ। এখন আমি বলতে চাই যে মানে আমি যে সম্পর্কে আছি এই সম্পর্ক থেকে মানে সম্পর্কে থাকলে কি ভালো থাকবো নাকি বেরিয়ে গেলে ভালো থাকবো, এটাই আমি সব থেকে বেশি জানি। দেখুন একটা কথা আপনাকে আমি পরিষ্কার বলি, এই মুহূর্তে যেহেতু টিভিতে অনুষ্ঠান হচ্ছে তো আপনার উত্তর আমি হ্যাঁ অথবা না বলে দিতে পারবো, অসুবিধা নেই আমার কাছে। কিন্তু এই অনুষ্ঠানটি হয়তো আপনারই কোনো পরিচিত কেউ না কেউ দেখছে, এমনও তো হতে পারে। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ 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 এমনও তো হতে পারে যে আপনার পাশের বাড়ির বা আপনার ওই গ্রামের আশপাশে কোনো মানুষরা তারা হয়তো এই অনুষ্ঠানটা দেখছে। হ্যাঁ হ্যাঁ না হওয়ার কিছু নেই। কি বলছি ব্যাপারটা বুঝুন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো, দেখুন কিছু বিষয় আছে যেটা পার্সোনাল বিষয়, যেটা একদম একান্ত নিজস্ব, সেই বিষয়গুলো আমি এইভাবে ওপেন মিডিয়াতে বলতে চাইছি না। আচ্ছা আপনার সমস্যাটা আমি ধরতে পেরেছি সেটা বলুন হ্যাঁ অথবা না। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। ধরতে পেরেছি, তাহলে মনে করবেন আপনার সমস্যার সমাধান আমার কাছে আছে। আপনার সমস্যার সমাধান আমার কাছে আছে। এবার সেটা সেই বিষয়টা করবার জন্য একটু আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি সোমবারে দমদমে থাকি, প্রতি সোমবার দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশেই আমার চেম্বার আছে। আপনার বাবা হোক মা হোক কোনো গার্জেনকে সঙ্গে নিয়ে একটু আমার সঙ্গে মিট করুন। আপনার অবস্থাটা এখন এমন, না পারছেন আপনি এদিকে যেতে, না পারছেন আপনি এদিকে যেতে, হ্যাঁ 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 আপনি দগ্ধে দগ্ধে পুড়ছেন কিন্তু কাউকে বলতে পারছেন না। না না কি বলছি বুঝতে পারছেন? হুম, মান সম্মানে পড়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ আমি তো সবই তো বলছি, আপনি তো শুধু হ্যাঁ হ্যাঁ বলছেন। মান সম্মান অপবাদ সমস্ত কিছু অলরেডি এসে গেছে। এবার আপনি না পাচ্ছেন এখানে থাকতে, না পাচ্ছেন কি করবেন বুঝতে পারছেন না। হ্যাঁ হ্যাঁ সমস্যার সমাধান যদি চাই বলবো আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। হাবড়া থেকে আপনি দমদম জংশন রেল স্টেশনের পাশেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সোমবারে আমি আছি, নিচে যে নম্বরটা আছে সেই নম্বরে যোগাযোগ করুন। যারা যোগাযোগ করতে চাইছেন সোমবারে দমদম, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার মেচেদায়, 2 শনিবার বর্ধমানে, 2 রবিবার কৃষ্ণনগর। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করার নিচের যে নম্বর আছে দেখুন, এই নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।